ভারতে ধীরে ধীরে ফুঁসে উঠছে প্রশ্ন ফাঁসের জবাবদিহি ও সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলন। আর বিরোধী দলের সমর্থন পাওয়ার পর নয়াদিল্লির যন্তর মন্তর এখন পরিণত জনসমুদ্রে। শুরুতে এটি শিক্ষা ব্যবস্থার সংস্কার আর শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন হলেও এখন রূপ নিয়েছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এভাবেই ভারতের বিভিন্ন শহরে নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে ফুঁসে উঠেছে বিক্ষোভকারীরা। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলের নেতাকর্মীরাও। প্রথম দিকে এই আন্দোলনের দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তবে ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার্থীদের আত্মহত্যা ও নিয়োগ ব্যবস্থার ব্যর্থতার দায়ে এখন প্রধানমন্ত্রী মোদীকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে শিক্ষার্থীরা। তারা বলছে প্রয়োজন পুরো শাসন ব্যবস্থার জবাবদিহি। প্রথমে অনলাইনে এই আন্দোলনের সূচনা করে ককরোচ জনতা পার্টি সিজেপি, কিন্তু বুধবার তাদের পাশে এসে দাঁড়ায় পাশাপাশি কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি সহ বিভিন্ন বিরোধী দলের নেতারা। ফলে উত্তাল হয়ে ওঠে পুরো দিল্লি। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শুরু হওয়ায় এই আন্দোলন এখন শিক্ষা, কর্মসংস্থান, সরকারি জবাবদিহি এবং শাসন ব্যবস্থা নিয়ে বড় ধরনের জন অসন্তোষের প্রতিফলনে পরিণত হয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।